আপনার জীবনের প্রথম গোসল আপনি একা করেননি, অন্য কেউ করিয়ে দিয়েছে। শেষ গোসলটাও আপনি একা করবেন না, অন্য কেউ করিয়ে দিবে। তাহলে এত অহংকার কিসের? এত বড়াইটা বা কিসের? ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল, শেষ ঠিকানা কিন্তু একই। মানুষ হন, অহংকার ছাড়ুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। ব্লগটি আমি সকাল থেকেই সাজিয়ে নিয়েছি। তো এখানে আমি সকালের নাস্তার জন্য ডিম ভেজে নিচ্ছি। আর পাউরুটিতে আমি নাস্তাটা করব, তো সেটাই আজকে শেয়ার করব। আর সাথে আপনাদের সাথে কিছু কথাও বলবো। তো যাই হোক, এখানে তো রুটিগুলো আমি সাজিয়ে নিয়েছি। তারপরে ডিম ভেজে একটার উপর আরেকটা দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে দিচ্ছি। তো আমার বাচ্চারা সকাল সকালে এই ধরনের নাস্তা অনেক পছন্দ করে, এজন্য বেশিরভাগ সময় আমি পাউরুটি দিয়েই সকালে নাস্তাটা করি। তো এখন রুটি তেমন একটা বানাই না, বেশিরভাগই বাইরে থেকে পাউরুটি আনি বা বনরুটি আনি, এগুলো দিয়ে নাস্তা করি। তো এখানে আবার আমি চা বানিয়ে নিচ্ছি। যদিও আমি আমার বাচ্চাদের চা দিই না, কারণ বাচ্চাদের জন্য চা খাওয়া ঠিক হবে না, যেহেতু বড়দের জন্য এটা ক্ষতিকর। তারপরও আমার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, না খেলে আমার ভালো লাগে না। তো এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়া দুধ আর চিনি নিয়ে নিয়েছি, এখন আমি চাটা দিয়ে দিলাম। তো এখানে আমি অল্প একটু চা দিয়ে আগে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ বেশি চা দিলে দেখা যায় চাটা বানাতে বানাতে ঠান্ডা হয়ে যায়। এজন্য আমি অল্প একটু চা নিয়ে তারপরে এটা গুলিয়ে নিচ্ছি। এখন আমি পুরো চাটা দিয়ে দিব। তো সকাল সকাল আসলে এরকম এক কাপ চা হলে সারা দিনের কাজ করার এনার্জিটা আমি পাই। তো আমার এই নাস্তাটা রেডি করা হয়ে গিয়েছে। এখন নাস্তাটা করে তারপরে দুপুরের জন্য আমি আবার রান্নাবান্না করব। তো দিন ছোট হওয়াতে দৌড়ের উপর থাকতে হয়, একটা নাস্তা করতে করতে আবার আরেকটার আয়োজন করতে হয়। তো এখন আমি এখানে দুপুরের জন্য তো মাছগুলো ভেজে নিচ্ছি। তো শীতকালীন সবজিতে এই মাছটা রান্না করব। তো এই জন্য আমি এই মাছটা ভেজে সুন্দর করে উঠিয়ে নিব। আর অন্য চুলায় আমি আবার তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আগেই বললাম, দিন ছোট দেখে দেলার সাথে দৌড়ে পারা যায় না, তাই যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারি অতই মানসিকভাবে একটু শান্তি লাগে। তো এই তো হয়ে গেছে কষানো এটা। তো এইটাতে আমি পানি দিয়ে দিব। তো যেটা বলছিলাম, আসলে জীবনে আসলে যাকে বেশি দাম দিবেন সেই আপনাকে মূল্যহীন বানিয়ে দিবে। যাকে বেশি মমতা দিবেন সেই আপনাকে বেশি কষ্ট দিবে। আপনি যাকে পাত্তা দিবেন সে আপনাকে পাত্তাহীন বানিয়ে দিবে। আপনি যাকে বুকে আগলে ধরে রাখতে চাইবেন সে আপনাকে আপনার পেছনে গিয়ে ছুরি মারতে চাইবে। এটাই জীবনের বাস্তব সত্যি কথা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন।